আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পুরনো বাড়িটি ছিল আমার কাছে এক বিশাল রহস্যের মতো। বাড়ির প্রতিটি কোণায় যেন অজানা গল্প লুকিয়ে ছিল এবং আমি সেই গল্প জানতে উদ্গ্রীব ছিলাম। বিশেষ করে এক কোণার কক্ষটি, যেটি সবসময় বন্ধ থাকত এবং বাবা মা কখনো সেখানে যেতে চাইতেন না। সেই কক্ষটি সম্পর্কে তাদের মুখে কখনো শোনা যায়নি, বরং তারা সবসময় এড়িয়ে যেতেন। কিন্তু আমার মনে সবসময় একটা প্রশ্ন ছিল, কেন তারা ওই কক্ষে যেতেন না? সেই কক্ষটি কি ভয়ঙ্কর কিছু ছিল, অথবা সেখানে এমন কি কিছু ছিল যা তারা জানতো এবং আমি জানতাম না? একদিন আমি আর আমার বন্ধু মারিয়া বাড়িতে খেলতে এসেছিলাম। মারিয়া অনেক সাহসী ছিল। সে সবসময় নতুন কিছু অনুসন্ধান করতে ভালোবাসতো। আমারও মনে হয়েছিল হয়তো একদিন ওই কক্ষে আমি ঢুকে কিছু জানতে পারবো। একদিন যখন বাবা মা বাড়ির বাইরে গিয়েছিলেন, আমি আর মারিয়া সিদ্ধান্ত নিলাম সেই কক্ষটি খুঁজে বের করার। আমরা ধীরে ধীরে কক্ষটির দিকে এগিয়ে গেলাম। ঘরের সামনে বড় একটা কাঠের দরজা ছিল, যা অনেকদিন ধরে বন্ধ ছিল। আমি দরজার হাতল ধরলাম। দরজাটি হালকা একটা শব্দ করে খুলে গেল। ভেতরের অন্ধকারটা যেন ভয়ঙ্কর ছিল। এক মুহূর্ত মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের বাধা দিচ্ছিল। কিন্তু আমি কোনো ভয় পেলাম না, উল্টে আমার কৌতূহল আরও বেড়ে গেল। কক্ষটির ভেতর প্রবেশ করতে আমি এক ধরনের গা ছমছমে অনুভূতি পেলাম। ঘরটি অদ্ভুতভাবে ঠান্ডা ছিল, আর যেন এক অদ্ভুত গন্ধ ভাসছিল। এক কোণে পুরনো একটা পালঙ্ক, পাশে একটা ভাঙা আয়না এবং দেয়ালে কিছু অদ্ভুত ছবি ঝুলছিল। ছবিগুলো দেখতে যেন খুব পুরনো ছিল, অনেক সময়ের প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল সেগুলো। ছবির মধ্যে কিছু মানুষ ছিল যারা আমাদের চোখে খুব অস্বাভাবিক লাগছিল। তাদের মুখ প্রায় অদ্ভুতভাবে বিকৃত ছিল, যেন তারা কোনো সময়ের মধ্যে আটকে ছিল। আমি ছবিগুলোর দিকে তাকিয়ে থাকলাম, যেন সেগুলো কিছু উত্তর পাবো। মারিয়া বলল, এই ঘরটা সত্যিই খুব অদ্ভুত। আমি মনে করি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু আমার মনে এক অদ্ভুত আগ্রহ ছিল। আমি আরও কিছু সময় এখানে থাকতে চাচ্ছিলাম। সুতরাং আমি বললাম, একটু বসে দেখি, আমরা যদি কিছু রহস্য উদ্ঘাটন করতে পারি। এমন সময় হঠাৎ করেই কক্ষের এক কোণ থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কিছু নড়াচড়া হচ্ছে অথবা বাড়ির কোথাও কিছু পড়ছে, কিন্তু আওয়াজটা যেন ক্রমাগত বেড়ে যাচ্ছিল, আর এটি যেন এক ধরনের গুটাগুটি শোনা যাচ্ছিল। মারিয়া আতঙ্কিত হয়ে আমার হাত চেপে ধরল, আর আমি আস্তে আস্তে সেই আওয়াজের দিকে তাকালাম। মনে হচ্ছিল কেউ যেন ঘরটার মধ্যে ঘোরাঘুরি করছে। হঠাৎ সেই আওয়াজ থামলো। আমি মনে মনে আল্লাহর নাম পড়তে শুরু করলাম। আমি জানতাম এই মুহূর্তে আল্লাহর সাহায্য ছাড়া আমি এই অদ্ভুত পরিস্থিতি থেকে মুক্তি পাবো না। সেই মুহূর্তে ঠিক যেন কিছু অদৃশ্য শক্তি সরে যেতে শুরু করলো। ঘরটি আরও ঠান্ডা হয়ে গেল, আর আমি অনুভব করলাম যে কোনো অদ্ভুত শক্তি এখানে ছিল, যা এখন আমাদের কাছ থেকে সরে গেছে। আমি দ্রুত ঘরটি ছেড়ে বেরিয়ে এলাম। মারিয়া তখন আমার পিছু পিছু চলে আসছিল। আমরা বাড়ি বেরিয়ে এসে একটু সময় নিলাম, যেন সব কিছু সামলে নিতে পারি। আমার বুকটা প্রচণ্ডভাবে ধুকপুক করছিল, কিন্তু আমি বুঝতে পারলাম আমাদের কক্ষে যা কিছু ঘটেছিল তা ছিল অনেক বেশি রহস্যময় এবং ভয়ঙ্কর। আমরা দুজনের সিদ্ধান্ত নিলাম আর কখনো সেই কক্ষে ফিরব না। পরদিন বাবা মা বাড়িতে ফিরে এলেন। আমার মনে মনে এক ধরনের আতঙ্ক ছিল, কিন্তু আমি কিছুই বললাম না। রাতে খাবারের পর বাবা মা নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ মা বললেন, তুমি কি সেই পুরনো কক্ষে গিয়েছিলে? আমার শরীরে যেন এক শীতল স্রোত বয়ে গেল। আমি কিছুক্ষণ চুপচাপ রইলাম, তারপর বললাম, হ্যাঁ মা। বাবা খুব সজাগভাবে বললেন, তুমি যদি আর কখনো ওই ঘরে যাও তাহলে বড় বিপদ ঘটে যাবে। সেই ঘরটা অনেক পুরনো, এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে যা এখনো আমরা জানি না। এই ঘরটার সঙ্গে কিছু অশুভ শক্তি জড়িত থাকছে। আল্লাহ ছাড়া এখানে কিছুই করা সম্ভব নয়। আমি শোনার পর আর কোনো কথা বললাম না, কিন্তু মনে মনে আমি বুঝতে পারলাম ঘরটি সত্যি ভয়ঙ্কর। তারপরে আর কখনো সেই ঘরের দিকে তাকানোর সাহস হয়নি। আমি বুঝেছিলাম কিছু কিছু রহস্য এমন হয় যা আমাদের জানার নয়, এবং কিছু কিছু জায়গা আমাদের জন্য সুরক্ষিত নয়। ওই ঘটনার পর আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। আমি জানতাম আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাদের কোনো নিরাপত্তা নেই।
এমনকি আমার কৌতূহলও আমার জন্য বিপদ ডেকে এনেছিল। আমি বুঝতে পারলাম ভয়ঙ্কর কক্ষটি শুধু আমার শারীরিক নয়, বরং আমার আত্মিক শান্তির জন্য বিপজ্জনক ছিল। এখনও যখন আমি একা থাকি, সেই ঘরের অদ্ভুত ছবি এবং আওয়াজের কথা মনে পড়লে আমার শরীরের রক্ত শীতল হয়ে যায়। আমি জানি সেই কক্ষের রহস্য কখনো আমার জানা হবে না, কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকা ভয় আমার সারা জীবনের সঙ্গে থাকবে।